টমাস কার্লাইল বহু বছর ধরে কঠিন পরিশ্রমের পরে তার বই দ্য ফ্রেঞ্চ রিভলিউশন তার পাণ্ডুলিপি শেষ করে তার বন্ধুকে পড়তে দিলেন। বন্ধুর পরিচারিকা পাণ্ডুলিপিটাকে বাজে কাগজ ভেবে আগুনে ফেলে দিল। কার্লাইলের স্ত্রী সেই খবর পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না। তার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন, আর কার্লাইলের মুখ দিয়ে কথা বের হলো না। অবশেষে অসাধারণ সাহস ও সংযম দেখিয়ে কার্লাইল বললেন, এরকম দুর্ঘটনা ঘটেই থাকে। বাইরে নির্ভীক দেখালেও অন্তরে কার্লাইল বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে আর তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন কি না। সারা রাত তার ঘুম হলো না। পরদিন সকালে তিনি আবার বইটি লিখবেন বলে মনস্থির করলেন। যাই হোক না কেন, তিনি বই লেখা ছেড়ে দিতে পারলেন না। 2 বছর বাদে তিনি তার অনবদ্য গ্রন্থ আবার লিখে শেষ করলেন, যে গ্রন্থটি আজও তার অদম্য মনোভাবের জাজ্জল্যমান সাক্ষী হয়ে রয়েছে। হতাশ না হয়ে ক্ষতি স্বীকার করে নেওয়া হচ্ছে সাহসের সবচেয়ে বড় পরীক্ষা। জীবনের সংঘাত হয় আমাদের নতুন করে সৃষ্টি করে, নয়তো আমাদের চূর্ণ বিচূর্ণ করে দেয়। আর তা নির্ভর করে আমাদের মানসিক গঠন এবং আমাদের জীবনের লক্ষ্যের উপর। আমাদের মধ্যে অধিকাংশ লোকেরই জীবন যে অসংখ্য হতাশা পুঞ্জীভূত থাকে, তার ঊর্ধ্বে উঠতে জানা এবং হতাশা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছনোই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।